ডিমের অমলেটের কারি তো কম বেশি সবাই রান্না করে থাকেন। আজ আমার রেসিপিটা ফলো করে দেখুন তো কেমন লাগে। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল আলু দিয়ে ডিমের অমলেটের কারি। কারি রান্না করার জন্য কড়াই গরম করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ব্যবহার করব। এই রেসিপি সর্ষের তেলেই রান্না করব। তেল গরম হলে এখানে পটল আলু একসাথে লাল করে ভেজে নেব। তেল গরম হয়েছে, এখন পটলগুলো দিয়ে দিলাম। পটলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে এটা ভেজে নেব। পটল আগে থেকে নুন হলুদ মেখে রাখা হয়নি, এখানে তেলের মধ্যেই অল্প হলুদ দিয়ে পটল ভেজে নেব। আর যেহেতু এখানে পটলের পরিমাণ কম আছে, সাইডে আলুগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে আলু আর পটল ভালো করে লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলু পটল ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আলুগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আলু আর পটল একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে লাল লাল করে আলু আর পটল ভেজে নেবেন। একটু ধৈর্য নিয়ে। এখানে আলু প্রায় 50% সেদ্ধ হয়েই গেছে। এখন আলুগুলো তুলে নিতে হবে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। তারপর পটলটা অল্প একটু আরও একটু ভেজে নেব। তারপর পটলটাও তুলে নেব। পটলটা আরও একটু ভেজে নিলাম। এইভাবে লাল লাল করে পটলটাও ভেজে নেবেন। তারপর পটল তুলে নেবেন। এই রেসিপি খুব সুন্দর একটা রেসিপি। এটা ভাত দিয়ে খেতে পারেন, রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। এখন ওই তেলের মধ্যে আর তেল দেব না, তেল আছে। একটা তেজপাতার 2 ভাগে ভেঙে দিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি। দিয়ে ফোড়ন একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেবেন। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে, সেই জন্য একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলা সব যোগ করব এক এক করে। 1 চামচ আদা বাটা দিলাম, আর রসুন বাটা দুটো সম পরিমাণে দিয়েছি, আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর বাকি মশলাগুলো আমি যোগ করব। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর খুব ছোট ছোট করে কেটে রাখা দুটো টমেটো এখানে যোগ করে দিলাম। দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। একটু টমেটো নরম হয়ে যাওয়ার জন্য ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর ঢাকা খুলে এই যে ভালো করে নাড়াচাড়া করেছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ওটা আবার ভালো করে কষিয়ে নেব। এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও একবার ঢেকে দিলাম। এখানে মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ তত ভালো হবে। ঢেকে আবারও একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হয়ে গেলে এখানে আলু আর পটল দিয়ে দেব, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজের সাথে নুন দিয়েছিলাম, সেই জন্য এটা বিট নুন ব্যবহার করলাম। এই রেসিপিতে 2 রকম নুন ব্যবহার করেছি, নুন আর বিট নুন। তারপর অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই যে আলু, এবার পটল দিয়ে দেব, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আলু পটল দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঈষৎ উষ্ণ জল, গরম জল যেটা ব্যবহার করব আমি ঝোলের মধ্যে, এখানে গরম জল ব্যবহার করলে রেসিপির স্বাদ বেশ ভালো হয়। নুনটা একটু টেস্ট করে নেবেন। জল দিয়ে দিলাম, এখানে আমি জলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ যখন অমলেট দিয়ে দেব ঝোলে, তখন অমলেট বেশ কিছুটা জল টেনে নেয়, সেই জন্য এখানে জলটা একটু বেশিই দিলাম। এখন অমলেট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে 2টো করে ডিম ভেঙে নেব, দুটো দুটো ডিম দিয়ে একটা অমলেট বানিয়ে নেব। 2টো ডিমের মধ্যে কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, অল্প একটু নুন দেব, আর কুচনো টমেটো একটু দেব, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এই অমলেট ভেজে নেওয়ার জন্য আমরা একটা তড়কা প্যান ব্যবহার করব। এই যে এইরকম একটা ছোট তড়কা প্যান নিয়ে সেটা গরম করে নেব। এবার তড়কা প্যানের মধ্যে তেল দিয়ে দেব, তেল গরম করে নেব। এই তেল এই তড়কা প্যানের চারিদিকে এইভাবে তেলটা লাগিয়ে নেবেন। এই যে এইভাবে তড়কা প্যানটা ঘুরিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে নেবেন। চলুন আমরা এবার অমলেটটা ভেজে নিই। তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম, 2টো ডিম একসাথে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু যদি তেল বেশি দিয়ে আমরা অমলেট ভাজি, তাহলে অমলেটটা বেশ ফুলে ওঠে। এই যে চামচ দিয়ে একটু এদিকে এইভাবে টেনে টেনে এইভাবে ঘুরিয়ে দেবেন। এই যে এইভাবে অমলেটটা বানিয়ে নেবেন। আরও একটা অমলেট বানিয়ে নেওয়া দেখিয়ে দিচ্ছি। এই অমলেটটা ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব, দিয়ে আরও একটা অমলেট রেডি করে নেব। আবারও তড়কা প্যানে তেল দিয়ে দেব, আবারও 2টো ডিম একসাথে ভেঙে পেঁয়াজ লঙ্কা টমেটো নুন দিয়ে মিশিয়ে রেখেছি, আবার ওটা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন, একটা চামচ নেবেন, চামচ দিয়ে অমলেটের এক প্রান্তে ধরে এইভাবে ধীরে ধীরে এদিকটা ওপরের দিকে তুলবেন, আর ওদিকটা লিকুইড অংশ আবার তড়কা প্যানের মধ্যে চলে যাবে। এইভাবে এদিকটা তুলে আবার এই যে ধীরে ধীরে এইভাবে দেখুন এইভাবে ঘুরিয়ে দেবেন। এভাবে সব অমলেটগুলো ভেজে নিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমিও রান্না করার অনেক উৎসাহ পাব। এইভাবে সব অমলেটগুলো ভেজে নিলাম। ওদিকে আমার ঝোল রান্না হচ্ছে, এদিকে অমলেটগুলো ভেজে নিচ্ছি। 3টে অমলেট ভেজে নিয়েছি।
আর প্রয়োজন নেই। এখন ঝোলটা দেখে নেব, আলু পটল সেদ্ধ হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। ঢেকে রান্না করে নিয়েছি, যতক্ষণ 3টে অমলেট রেডি করেছি ততক্ষণে ঝোলটা এইভাবে ঢেকে রান্না করেছি। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটল তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এখন অমলেটগুলো দিয়ে দেব। এই অমলেট দেওয়ার পর অমলেট বেশ কিছুটা ঝোল টেনে নেবে, নিয়ে খুব সফট একটা অমলেট হয়ে যাবে, যেটা খুব টেস্টি হবে। এই মশলা ভেতরে ঢুকে যাবে, সেই জন্য অমলেট দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট আবারও রান্না করে নিয়েছি। অমলেটের ঝোল প্রায় রেডি হয়ে গেছে, এই দেখুন কত ঝোল কমে গেছে। ভাত বা রুটির সাথে খুব সুন্দর লাগবে এই রেসিপি। এখন কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, এই 1/2 চামচ মতো দিয়ে চলুন আমরা এই কড়াইয়ের দুদিকে ধরে এইভাবে নাড়িয়ে এটা মিশিয়ে নিই। গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপর দেখাচ্ছি। এই দেখুন অমলেটের ঝোল কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন। যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নমস্কার।